আজকে ছেলের আবদারে আবারও আসলাম পাটিসাপটা পিঠা নিয়ে। এই যে খিরসা তৈরি করে নিয়েছি, আর দেখেন দুইটা মাসালা অনেক সুন্দর হয়েছে। আর এখানে ডোটা তৈরি করে রেখেছি, আর এই যে একটা হচ্ছে এখানে করছি, আপনাদেরকে দেখাই। তো আমার কাছে হচ্ছে গুড় ছিল না, তাই চিনিরই খিরসা বানিয়ে নিয়েছি। বাসায় তেমন কিছুই নাই আজকে, মানে আটাও শেষ হয়ে গেছে। তো পোলাওয়ের চালের আটা দিয়ে আজকে হচ্ছে আমি ডোটা তৈরি করে নিয়েছি, কারণ যেহেতু ছেলে খেতে চেয়েছে। আর ও যদি হচ্ছে একবার বলে যেটা খাবো, তখন না দিলে তখন ওর দাদুকে বলবে, দাদু দেখো আমাকে এটা করে দিচ্ছে না। ওর নানুমণিকে ফোন দিয়ে বলবে, নানুমণি দেখো আমাকে এটা করে দিচ্ছে না। মানে বাড়ির প্রত্যেকটা মানুষকে ও জানাবে। তো হচ্ছে ওর আবদারে আমি বলছি আচ্ছা বাসায় যা আছে তাই দিয়ে তোমাকে আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। পাটিসাপটা পিঠা কিন্তু অনেক পছন্দ করে আগের থেকেই, অন্য কোনো পিঠা খায় না, তারপরেও পাকোয়ান পিঠাটাও খায়, কিন্তু ওর এই পিঠাটাও অনেক পছন্দের। তো দেখেন মাশাআল্লাহ তিনটা পিঠা মানে পাটিসাপটা বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর খিরসাটাও কিন্তু দেখতে অনেক ইয়ামি হয়েছে। তো আজকে সন্ধ্যাবেলা ও কাল 3 দিন থেকে বলছে আম্মু আমাকে একটু পাটিসাপটা পিঠা বানিয়ে দাও। তো ওর আবদারে তা আমি আচ্ছা ঠিক আছে, যা আছে তাই দিয়ে তোমাকে আজকে আমি বানিয়ে দিব। তো এই তো ছোটো মানুষ খেতে চেয়েছে, তো এই তো চাল হচ্ছে আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে পিঠাটা আমি হচ্ছে এভাবে বানাচ্ছি। তো ছেলের আবদারে তো বানিয়ে ফেললাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।